বর্তমান যুগের একটা কাহিনী আমি আপনাদেরকে শোনাই, সংক্ষেপেই বলবো। কিতাবওয়ালা লেখছে অনেক লম্বা করে, আমি সংক্ষেপে আপনাদের সামনে একটু পেশ করি যে কোরআনের মহব্বত থাকলে, কোরআনের প্রতি প্রেম থাকলে, কোরআন মানুষকে কিভাবে আলোর পথ দেখায়, কোরআন কিভাবে মানুষকে জান্নাতের পথে আনে। আমেরিকার এক সিটিতে কিছু মুসলমান একসাথে বসবাস করত। ওদের ভিতরে খুবই গভীর সম্পর্ক ছিল। একজন আপন ভাইয়ের সাথে যেমন সম্পর্ক থাকে ভাইয়ের, এর চাইতে গভীর সম্পর্ক তাদের মধ্যে ছিল। যেহেতু আমেরিকাতে সংখ্যালঘু হলো মুসলিম, তাই না, তো ওদের ভিতরে খুব ভালো সম্পর্ক ছিল। একজন আরেকজনের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিত, একজন আরেকজনের আনন্দ ফুর্তি ভাগ করে নিত, এরকম সম্পর্ক ছিল। ওরা 5 ওয়াক্ত নামাজ আদায় করত। তো এদের ভিতরে একজন ব্যক্তি ছিল, যদিও ওদের দেশ ভিন্ন ছিল, কেউ ছিল বাংলাদেশি, কেউ ছিল ইন্ডিয়ান, কেউ ছিল পাকিস্তানি, কেউ ছিল ইন্দোনেশিয়ান, কেউ ছিল মালয়েশিয়ান, বিভিন্ন দেশ ভিন্ন ছিল, কিন্তু একসাথে বসবাস করত। সংখ্যালঘু হিসাবে একসাথে থাকতো, একসাথে খাইতো। ওরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে, মাঝে মাঝে আসরের নামাজের পরে ওরা একসাথে বসে চা কফিও খাইত। একজনের বিপদ আপদ আর একজনে কি করতো, এগিয়ে আসতো। যাই হোক, তাদের ভিতরে এক যুবক ছিল, পাকিস্তানি যুবক। তো হঠাৎ করে ওই যুবক তাদের মধ্য থেকে উধাও হয়ে গেছে। ওই পাকিস্তানি যুবক যেমন সুন্দর ছিল, এমন গুণেও ছিল, যেমন রূপে ছিল তেমন গুণেও ছিল। তো ওই পাকিস্তানি যুবককে যখন ওরা হঠাৎ করে তাদের মাঝখান থেকে উধাও হয়ে গেছে, সবাই বলতেছিল কি ব্যাপার, আজকে ওই যুবক আসলো না, ওই যুবক কোথায়? তো বললো হয়তো 1 ওয়াক্ত নামাজে আসে নাই, কোথাও বেড়াইতে গেছে, দেখি না আসে কিনা। তো 1 ওয়াক্ত, 2য় ওয়াক্ত, 3য় ওয়াক্ত, এরকম 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, যুবকের কোনো খবর নাই। তো ওরা বসে আলোচনা করতেছিল কি ব্যাপার, যুবক যে নাই। তো বলছে হঠাৎ হয়তো কোথাও বেড়াইতে গেছে, আসবে। তো 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে বর্তমান আধুনিক যুগ হিসাবে যেইভাবে যোগাযোগ করা যায় মোবাইলে, মোবাইলে যত প্রোগ্রাম আছে, নাম্বারে, ইমুতে, হোয়াটসঅ্যাপে বলেন আর ইমেল জিমেল যাই বলেন, সব কিছুতে ওরা যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে যখন যোগাযোগ করতে পারলো না, ওরা ব্যর্থ হয়ে গেল। ওরা ভাবলো হয়তো কোনো আমাদের এই যুবক কোনো ক্রাইমের শিকার হয়েছে। বাংলাদেশের চাইতে আমেরিকায় 1000 কোটি গুণ আরো বেশি ক্রাইম হয়, হয়তো কোনো ক্রাইমের শিকার হয়ে গেছে। তো ওরা প্রতিদিন ওই যুবকের গুণকীর্তন গাইত, আলোচনা করত। এমন একটা সুদর্শন যুবক, এর বয়সও তো কম, কিন্তু আচরণও যেমন রূপ তার এমন আচরণ এত সুন্দর। সবাই তার গুণ নিয়ে আলোচনা করত। নিজের মা বাবা মারা গেলেই মানুষ ভুলে যায়, তাই না? কি বলেন? মা বাবা মারা গেছেন আপনাদের যারা আছেন, কয়দিন মনে রাখছেন? সে তো মসজিদের মুসল্লি, তার কথা আর কয়দিন বা মনে রাখে, ভুলে গেছে। 3 বছর পরে এই যুবকটা আবার ফিরে আসছে। ফজরের নামাজের সময় ইমাম সাহেব দেখলেন যে এই যুবক আবার মসজিদের সামনের কাতারে দাঁড়ানো। ইমাম সাহেব তো আপনাদের যখন দাঁড়ান, ইমাম সাহেব কি বলেন যে কাতার সোজা করেন। পার দিকে তাকায় দেখেন যে কাতার সোজা হয়েছে কি না। তো ইমাম সাহেব দেখে ইমাম সাহেবের চোখ কপালে উঠে গেছে, হায় এই যুবক 3 বছর পরে আজকে আসলো। তো ইমাম সাহেব তো আর জবান দিয়ে কথা বলা যায় না একামতের পরে, না বলে তিনি চোখে চোখে কথা বললেন যে নামাজের পরে বৈশ কিন্তু কথা আছে, নামাজের পরে বৈশ কিন্তু কথা আছে। তো যুবককে সালাম ফিরানোর পরেই অন্যান্য মুসল্লিরা ঘিরা ধরছে, কি ব্যাপার, তোকে খুঁজতে খুঁজতে আমরা পেরেশান, তোকে পাইতেছি না, তুই কোথায় ছিলে, হঠাৎ করে আমাদের মাঝ থেকে হারায় গেলে, আবার ফিরে আসলে, তোর মতন আজীব যুবক তো কোনোদিন দেখি নাই। এ কথা বলতে বলতে এক পর্যায়ে ইমাম সাহেব আইসা বলছে, বেটা, জীবনে বহু যুবক দেখছি, বহু মানুষ দেখছি, তোমার মতন এরকম আজীব যুবক তো কোনোদিন দেখি নাই। হঠাৎ করে তুমি উদাও হয়ে গেলে, সব কিছু যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিলে। হায়, জানি না ওই ইমাম সাহেবের কথার মধ্যে কি জাদু ছিল। ইমাম সাহেব কথা বলতে দেরি, ওই যুবক চোখের পানি জড়ায়া বুক বাসাইতে দেরি করে নাই। তো ইমাম সাহেব বলছে, যুবক, আরে কি হয়েছে তোর সেটা বল, তোর সাথে ঘটছে তো ঘটছে কি ওইটা আগে শোনা, চোখের পানি তোর জড়ানোর সময় আছে, আগে আমাকে কাহিনী শোনা। বলতে চোখের পানি জড়ায় জড়ায় বলতেছিল, হুজুর,
আমি তো জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলাম, আমি তো জাহান্নামের কিনারা থেকে উঠে আসছি। বলছে বল যুবক কি হয়েছে? হুজুর আপনারা জানেন যে আমি এই সিটির একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। বলছে হ্যাঁ সেটা তো আমরা জানি। বলছে আমি যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, আমার সাথে একটা সুন্দরী রূপসী খ্রিস্টান মেয়ে চাকরি করত। তো একদিন 2 দিন 3 দিন তাকে দেখতে দেখতে আমি তার মায়ায় পড়ে যাই। হুজুর আমি তার প্রতি আসক্ত হয়ে গেছিলাম। তো আমি বারবার তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কোনোভাবে সে রাজি হইতেছিল না। এক পর্যায়ে আমি তাকে জোর করে ধরলাম, কি ব্যাপার, তুই কি আমাকে বিয়ে করতে চাস না, না জোরে ধৈর্য করব? বলছে শোন যুবক, আমি করতে রাজি আছি কিনা এটা পরে বলবো, তুই আগে যাইয়া আমার বাপ মার সাথে ডিসকাস কর, আগে কর। বলছে আমি সেটাও করতে রাজি আছি। দিন তারিখ ঠিক হইল, তো আবার সে ওই মেয়ের বাবার বাড়িতে চলে গেল। সেই ওই যুবক বলে হুজুর আমি ঘরের ভিতরে ঢুকিয়ে গিয়ে দেখি ঘর ভর্তি মানুষ। ভয়ে আমার পাগুলো কাঁপতেছিল, আমার শরীর কাঁপতেছিল, কিন্তু আমার ভয়কে আমি জয় করছি। আমি বলতেছিলাম আরে আমি যদি না বেঁচে থাকি, আমি যদি মারাও যাই কোনো আপত্তি নাই, কারণ যদি ওই মেয়েকে আমি না পাই তাহলে এই জীবন দিয়ে আমি কি করব। এই আশায় ভয়কে জয় করে আমি ভিতরে ঢুকলাম। তো ওরা আমাকে একটা চেয়ার দিল বসার জন্য, আমি চেয়ারের মধ্যে বসলাম। তো একজন তাদের মধ্য থেকে হঠাৎ করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছিল যুবক তুমি তো শিক্ষিত একজন যুবক, তুমি তো বড় শিক্ষিত মনে হচ্ছে, এরপরে তুমি হলো মুসলিম, তোমার চেহারাও মাশাআল্লাহ খুব সুন্দর, তবে শোনো একটা কথা, তোমাদের মুসলমান ধর্ম যে আছে এই ধর্মের মধ্যে আছে খ্রিস্টান আর মুসলিম কোনোদিন বিবাহ করা যায় না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। তুমি যদি আমাদের মেয়েকে নিতে চাও তাহলে তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে। আমাদের মেয়ে কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে না, তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। যুবক বলার সাথে সাথে রাজি হয়ে গেছে, বলছে ঠিক আছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম। বলল ঠিক আছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম। তো যুবক ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। তার এই দৃশ্য দেখা উপস্থিত যারাই ছিল সকলে তো হতবাক হয়ে গেছে। আরে যুবক করলো কি, একটা মেয়ের প্রতি আসক্ত হইয়া সে একটা ধর্ম ছেড়ে দিল। তো ওরা আশ্চর্য হয়ে আরো শর্ত করতেছিল। তো বলতেছিল যুবক শুধু ইসলাম ধর্ম ত্যাগ করছো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছো, এতে আমরা মানব না, তোমাকে আরেকটা শর্ত মানতে হবে। বলছে বলেন আপনার আর কি শর্ত মানতে হবে, আমি মানতে রাজি। বলছে শুনো যুবক আরেকটা শর্ত হলো আমাদের সাথে খেতে বসো। যখন একসাথে খেতে বসছে যুবকের প্লেটের মধ্যে শুকুরের গোশত উঠাইয়া দিছে। আর খ্রিস্টান জানে যে মুসলিমের ধর্মে শুকর খাওয়া হারাম, তো উঠাইয়া দিছে। যুবক বলল হুজুর আমি শুকুরের গোশত খেয়ে ফেলছি। যখন শুকরের গোশত খেয়ে ফেলছি তখন তারা বলল, খাওয়ার শেষে বলল যুবক শুধু শুকরের গোশত খাইলেই চলবে না, তোমাকে মদ পান করতে হবে, কারণ ওরা জানে ইসলাম ধর্মে মদ পান করা হারাম। তো ওই যুবক মদও পান করে নিছে। যখন আমি মদও পান করে নিছি, ওরা তো আমার এই দৃশ্যগুলো দেখে, আমার এই পাগলামিগুলো দেখে হুজুর ওরা আশ্চর্য হইতেছিল, আর একের পর এক শর্ত জুড়তেছিল। তো এরা আরেকটা শর্ত জুড়ে দিছে, বলছে যুবক শুধু মদ পান, ইসলাম খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেই, মদ পান করলেই, শুকরের গোশত খাইলেই শুধু হবে না, তোমাকে আরেকটা কাজ করতে হবে। বলছে বলেন আর কি করতে হবে? যাই বলেন আমি করতে রাজি, যে কোনো মূল্যে আমি ওই মেয়েকে পেতে চাই। তোরা বলছে শুনো যুবক তোমাকে তোমার মা বাবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। তো যুবক পরিষ্কার ভাষায় বলতেছিল আরে আমি তো কত বছর ধরে বাড়িতে যাই না, মা বাবা আত্মীয় স্বজন ত্যাগ করা আমার জন্য কোনো ব্যাপার না, ধরে নেন ছেড়ে দিলাম। মা বাবা আজ থেকে ত্যাগ, আত্মীয় স্বজন আজ থেকে জীবনের জন্য ত্যাগ করে ফেললাম। যখন দেখছে সে আত্মীয় স্বজনও ত্যাগ করছে, ওরা ভাবতেছিল বর্তমান যুগের ছেলেরা মা বাবাকে ছাড়তে পারে বটে, কিন্তু বন্ধু বান্ধব ছাড়তে পারে না। কি বলেন ঠিক বললাম? হ্যাঁ, বন্ধু বান্ধব ছাড়তে পারে। তোরা বলছে বর্তমান সমাজের যুবকেরা বন্ধু বান্ধব ছাড়তে পারে না। তোরা আর একটা শর্ত জেনে দিল, যুবক তোমাকে আরেকটা কাজ করতে হবে। বলছে বলো আর কি করতে হবে? তাও আমি করতে রাজি। বলছে যুবক তোমার বন্ধু বান্ধব
যারা আছে ওই বন্ধু বান্ধবের সঙ্গ তোমাদেরকে ছাড়তে হবে। যুবক পরিষ্কার ভাষায় বলছে, আরে আপনারা কি বলেন এটা? আমি আমার মা বাবা ছেড়ে দিয়েছি, আমার আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি, বন্ধু বান্ধব ছাড়া আমার কাছে কোনো ব্যাপারই না, ধরেন আমি এটাও ছেড়ে দিলাম। যুবক বন্ধু বান্ধবের সঙ্গ ত্যাগ করছে, তো খ্রিস্টান ওরা আবার তাকে জড়ায় ধরলো, শুনো যুবক তোমাকে আর একটা কাজ করতে হবে। বলছে বলেন আর কি করতে হবে? যুবক তোমার যত বন্ধু বান্ধবের সাথে যত যোগাযোগের মাধ্যম আছে, ইমেল জিমেল যা আছে, হোয়াটসঅ্যাপ যা আছে, ইমু শিমু যা আছে, সব তোমাকে ডিলিট করতে হবে। বলছে তাই করব। যুবকের সব কিছু নিয়ে পুরাইয়া দেওয়া হয়েছে। পুরাইয়া দেওয়ার পরে আর একটা শর্ত করছে, যুবক তোমাকে এই সিটি ছেড়ে চলে যাইতে হবে। কি করতে হবে? এই সিটি ছেড়ে চলে যাইতে হবে। তোমাকে এমন এক সিটিতে চলে যাইতে হবে যে সিটিতে তোমার বন্ধু বান্ধব বা তোমার পরিচিত মুসলিম বলতে কেউ থাকবে না। যুবক বলেন আমি তাও মাইনে নিলাম। এখন আমি এই সিটি থেকে অন্য এক সিটিতে যাব। তারা তাদের মেয়েকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছে, আমার হাতে উঠাইয়া দিছে। এখন থেকে আমরা স্বামী আর স্ত্রী। তো আমি আমার ঘরের ভিতরে ঢুকলাম। হুজুর যখন আমি আমার ঘরের ভিতরে ঢুকি, আমার ব্যাগের ভিতরে এক এক করে আমার প্রয়োজনীয় জিনিসগুলো ঢুকাইতেছিলাম। যখন আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো ঢুকাইতেছিলাম, তো আমি হঠাৎ সব কিছু ঢুকানো শেষ, হঠাৎ করে আমি যে জায়গায় কোরআনটা রাখছি ওই দিকে তাকাইলাম। হুজুর আমি তো এমন একজন যুবক ছিলাম, আমি তো একজন কোরআনের আশেক ছিলাম, আমি তো একটা কোরআনের পাগল ছিলাম, আমি একজন কোরআনের সত্যিকার অর্থে প্রেমিক ছিলাম। সকাল সন্ধ্যায় যদি আমি কোরআন পাঠ না করতাম আমার ঘুম আসতো না, আমার কোনো কিছু ভালো লাগতো না। যদি সকালবেলা কোরআন তিলাওয়াত করছি তো সারা দিনটা আমার আম্মুদ ফুর্তিতে গেছে, আমার মন খুশি থাকতো, বড় শান্তি লাগতো, বড় ভালোই লাগতো। রাত যখন হইতো আবার যখন কোরআন তিলাওয়াত করতাম আমার মন ভরে যেত। হুজুর আমি ওই যুবক, কোরআনটা আমি এমন এক স্থানে রাখছি যে ঘরের ভিতরে ঢুকার আগে সর্বপ্রথম নজর পড়তো তো কোরআনের উপর পড়তো। আবার যখন আমি ঘর থেকে বাহির হইয়া অফিসে যাইতাম সর্বশেষ নজর পড়তো তো কোরআনের উপরেই পড়তো। আমি এমন একজন যুবক ছিলাম যখন আমার সমস্ত জিনিস, আমার প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগের ভিতরে ঢুকাইতেছিলাম, হঠাৎ করে আমার দৃষ্টি পড়লো কোরআনের দিকে। আমি অপলক দৃষ্টিতে কোরআনের দিকে তাকাইছিলাম। কিছুক্ষণ তাকায় থাকার পর মনে হচ্ছে যেন কোরআন আমাকে হাত ছানি দিয়ে ডাকতেছে, যুবক তুই না আমাকে কত মোহাব্বত করতে, তুই না সকালবেলা সব ঘরে ঢুকার আগে সর্বপ্রথম আমার দিকে দৃষ্টি দিতে। ও যুবক তুই যখন বাহির হয়ে যাইতি সর্বশেষ দৃষ্টিটা না আমার দিকে দিতে, সকাল বিকাল না তুই আমাকে জড়াইয়া ধরতে। আজকে আমি এমনটাই অপ্রয়োজনীয় হয়ে গেলাম, তোর সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো তোর ভিতরে ঢুকাইলে আমার মতন এক আমি যে কোরআন, আমি কোরআনের জায়গা তোর ব্যাগের ভিতরে হইল না। এই কথা ভাইবা আমি কোরআনকে যা দৌড়ায় ধরলাম, বুকে চাপড়াইয়া ধরলাম আর চোখের পানি ঝরাইতেছিলাম, বলতেছিলাম কোরআন এটাই মনে হয় আমার শেষ ধরা তোকে, আর জীবনে হয়তো কোনোদিন তোকে আমি ধরতে পারবো না। কোরআন আমার জীবনে মনে হয় আর কোনোদিন তোকে চাপড়াইয়া বুকে ধরার ক্ষমতা হয় কিনা আমি জানি না। তো কোরআন ঢুকায় ফেললাম। যখন কোরআন ঢুকায় ফেললাম ওই সিটিতে আমরা এবার চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি যখন কোরআনটা বাহির করলাম আমার স্ত্রী দেখে বলতেছিল কি ব্যাপার তুমি না খ্রিস্টান, তুমি আবার কোরআন আনলে তো আনলে কেন? তো আমি তাকে এক কথায় জবাব দিয়েছিলাম, বলতেছিলাম শুনো আমি হলাম নতুন খ্রিস্টান, তোমাদের যারা পুরান খ্রিস্টান আছে তাদের ঘরেই তো ডজন ডজন হোলি কোরআন আছে, আমি নতুন খ্রিস্টান, আমার ঘরে থাকলে সমস্যাটা কোথায়? তো স্ত্রী আর বিবি আর কোনো কথা বলে নাই। তো ওই জায়গায় নিয়ে কোরআনটা আমি এমন একটা জায়গায় রাখলাম যেখানে সর্বপ্রথম গড় ঢুকার আগে ওই কোরআনের প্রতি, ওই কোরআনের উপরে সর্বপ্রথম দৃষ্টিটা আমার পড়ে। আবার যখন বাহির হইতাম সর্বশেষ দৃষ্টিটা এই কোরআনের উপরে পড়তো। হুজুর 3 বছর পর্যন্ত আমাদের সুখের সংসার কাটতেছে। কয় বছর? 3 বছর কাটাইছি। 3 বছরের পরে যখন হঠাৎ আজ থেকে 4 দিন আগে হুজুর যখন আমি আমার বাসায় অফিস থেকে ফিরার পরে আমি আমার ওই কোরআনের দিকে তাকাইতে গেলাম, তাকায় দেখি কোরআনটা আমার ওই জায়গায় নাই। আমি দৌড়িয়ে গিয়ে আমার স্ত্রীকে বললাম বিবি
আমার কোরআন গেল কোথায়? তো সে আমাকে বলতেছিল কি ব্যাপার, কোরআনের মহাব্বত কি এখনো দূর হয় নাই? তো আমি বলছি তোর গল্প বাদ দে, তুই আগে বল আমার কোরআন কোথায়? তো আমার বিবি বলতেছিল যে কোরআন, আমি আজকে অনেক দিন ধরে ঘর পরিষ্কার করি না, তো আজকে আমি ঘর পরিষ্কার করছি। ভাবলাম অপ্রয়োজনীয় যত জিনিস আছে, অপ্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছু আমি বড় ডাস্টবিনে নিক্ষেপ করছি। কোরআন শরীফটাকেও দেখলাম 3 বছর ধরে তুমি আনছো, একবারও খুলে পড়তেও দেখি না, ওইটাকে তুমি হাতে ধরতেও দেখি না। আমি এটাকে অপ্রয়োজনীয় মনে করে ওইটাকে আমি ডাস্টবিনে নিক্ষেপ করে দিছি। হয় এই স্ত্রী কথা বলতে দেরি, ওই যুবক একটা চিৎকার দিয়ে বলছে, বিবি তুই করলে কি? কোরআনকে তুই ডাস্টবিনে নিক্ষেপ করছ, আমাকে ঠিকানা বলে দে, বল না তুই কোন কোরআন, তুই কোন ডাস্টবিনে নিক্ষেপ করছ? পাগলের মতো বলে, হুজুর যেই বলছে ডাস্টবিনে নিক্ষেপ করছি। আমার বিবি আমাকে দেখাইতে দেরি, আমি পাগলের মতো দৌড়াইতেছিলাম ওই ডাস্টবিনের ভিতরে, দৌড়ে গিয়ে আমি খুঁজতেছিলাম, কিন্তু না 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 না, কোরআন তো আমি কখনো খুঁজে পাইতেছিলাম না। এক এক করে খুঁজতেছিলাম, আমি ডাস্টবিনের ভিতরে কোরআন পাইতেছিলাম না। তো হাত দুইটা মালিকের দিকে উঠাইয়া দিলাম, দিয়া চিৎকার দিয়া বললাম মালিক। চোখের পানি ঝরাইতেছিলাম আর চিৎকার করে বলতেছিলাম, মালিক আমি তো তোমার এমন অপছন্দনীয় এক বান্দা হয়ে গেছি যে তোমার পছন্দের ধর্মটা ছেড়ে দিয়ে ও মালিক খ্রিস্টান ধর্ম গ্রহণ করছি। আমার তো এখন আর মুখ নাই যে তোমার কাছে চাইবো, তোমার কাছে প্রার্থনা জানাবো। ও মালিক, আমি তোমার নামে শপথ করে বলতেছি, আমি এখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম, তোমার পছন্দনীয় ধর্ম আমি গ্রহণ করে নিলাম। ও মালিক, কোরআনটা আছে, হলে কোরআন আছে তো আছে কোথায়? মালিক আপনি উঠায়া দেন না, আমাকে বাহির করে দেন না। এইভাবে যখন কান্না শুরু করে দিল, এক পর্যায়ে মুনাজাত শেষ করে সে ডাস্টবিনের ভিতরে গিয়ে কোরআন খুঁজতেছিল। এক এক করে খোঁজার পরে যুবক চিৎকার বলতেছিল, এক এক যখন আমি খুঁজতেছিলাম, হঠাৎ করে কোরআনটা দেখে আমার হাতে আসলো। হয় কোরআনের গায়ে নোংরা ময়লা, তো কোরআন আমি পরিষ্কার করব তো করব কি কইরা? তো নিজের গায়ের জামা খুইলা আমি কোরআন পরিষ্কার করতে লাগলাম। তো আমার জামা দিয়ে আমি কোরআন পরিষ্কার করলাম। এরপরে ওই কোরআন নিয়ে আমার স্ত্রীর কাছে গেলাম। বিবি দেখে বলতেছিল, কি ব্যাপার, কোরআন যে আবার উঠাইয়া নিয়ে আসছো, কি কালিমা পড়ে ফেলছো, মুসলিম হয়ে গেছো? তো আমি বলতেছিলাম, খবরদার কোনো কথা বলবি না। 3 বছর যাবত তুই আমার কোরআনকে কিচ্ছু বলিস নাই, আমিও তোকে কিচ্ছু বলি নাই। আজকে তুই আমার কোরআনকে আমার বুক থেকে সরাইয়া ফেললি, আমার ঘর থেকে বাহির করে দিলে। শোন বিবি, আজ থেকে আমি তোকে আমার অন্তর থেকে বিদায় দিলাম, তোকে চিরজীবনের জন্য আমি তালাক দিলাম। আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি তোকে দিয়ে দিলাম, আজ থেকে আমি বিদায়। হুজুর এই কথা বলে শুধু কোরআনটা নিয়ে আমার কাছে আমার এত এত সম্পদ, এই জীবনে আমি বহু সম্পদ অর্জন করেছি, কোনো সম্পদ আর আমার নাই, সব কিছু আমি দিয়ে আসছি, সর্বশেষ কোরআনটা বুকে ধরে আপনাদের কাছে নিয়ে আসছি। তো বলতেছিল যুবক, ওই যুবকের পরে বলতেছিল, হুজুর যখন আমি এই সিডিতে ঢুকছি, ফজরের আজান যখন আমার কানে ঢুকছে, তো আমি মসজিদের ভিতরে ঢুকবো, ওযুখানায় ঢুকবো, তো আমার শরীর কাঁপতেছিল, আমার পা কাঁপতেছিল। হাই, আমি এই মসজিদের ভিতরে যদি আমি ঢুকতে যাই, না জানি মালিক আমাকে লাথি দিয়ে বাহির করে দেয় কিনা। আমি এই জবান নিয়া, আমি এই চেহারা নিয়ে আল্লাহর ঘরে ঢুকবো তো ঢুকবো কি কইরা? কিন্তু এক পর্যায়ে আমি ঢুকেই গেলাম, ওযু করে ফেললাম। এরপরে আমি যখন মসজিদের গেটে গিয়া দাঁড়াইলাম, এক মন বলতেছিল ঢুকিস না, না জানি আল্লাহ আমাকে গাড় ধরে বাহির করে দেয় কিনা। তো এরকম ভাবতেছিলাম, হঠাৎ করে আমি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বইলা যখন ডান পা ঢুকাইয়া দিলাম, হায় আল্লাহ যেন আমাকে ডাইকা বলতেছে, যুবক তুই পিছনের কাতারের মানুষ না, তুই পিছনের কাতারে কেন দাঁড়াইবি, তুই সামনের কাতারে আইস। হুজুর আমি সামনের কাতারে গিয়ে নামাজ আদায় করলাম। এখন আমার বলতে কিছু নাই, আল্লাহ আমাকে এইরকম একটা জাহান্নামের জায়গা থেকে উঠায়া নিয়ে আসছে শুধু কোরআনের মুহাব্বতের কারণে। উলামায়ে কেরাম লেখেন, ওই ব্যক্তি খ্রিস্টান হওয়ার পরে আবার ফিরে আসার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআনের প্রতি তার প্রেম ও ভালোবাসা। ও নরসিংদীর মানুষ, আমাদেরও তো কোরআনের প্রতি মহাব্বত থাকে, কোরআনের প্রতি ভালোবাসা থাকে। ওই কোরআন আজকে আমাদেরকে, কোরআন আমাদের সাথী হবে, কোরআনের চাইতে বড় কোনো সাথী কারো হবে না। এই কোরআন আমাদেরকে জান্নাতে ঢুকাবে।